আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সামনে আমি বেশ গুরুত্বপূর্ণ একটি আলোচনা করব, যেটা আপনাদের অত্যন্ত কাজে আসবে, অত্যন্ত উপকারে আসবে, বিশেষ করে যারা ভালোবাসার মধ্যে রয়েছেন জড়িত। তো অবশ্যই এটা বুঝতে হবে, ভালোবাসা বিয়ের আগের যেই ভালোবাসা হোক, এটা হচ্ছে অবৈধ ভালোবাসা, এটা কখনো পবিত্র হতে পারে না। অনেকে বলেন যে পবিত্র ভালোবাসা, পবিত্র ভালোবাসা কেমনে হবে, যেখানে একটা পুরুষ মহিলার কথা বলা এটা হচ্ছে কবিরা গুনাহ। কথা বলে যদি আপনি তৃপ্তি পান, অন্তর তৃপ্তি পায়, অন্তরের জিনা হবে। আপনি যদি অস্বীকার করেন তাহলে আপনার ইমান নিয়ে সন্দেহ সৃষ্টি হবে, কারণ সহিহ হাদিস। ঠিক আছে, এখন এটা পবিত্র হতে পারে না। এখন বিয়ের উদ্দেশ্যে আচ্ছা যাই হোক ভালোবাসলেন, এটা যেহেতু অপবিত্র, এটা থেকে বুঝতে হবে এটা শয়তানের পক্ষ থেকে। আর শয়তানের মিশন কখনো ভালো হয় না, এটা অবশ্যই আপনারা জানেন। শুরুতে দেখাবে আপনাদের শুধু কথা বলা, ভালো ভালো রোমান্টিক কথা বলা, যারা আপনি অনেক আনন্দ পাবেন। তো রোমান্টিকতা থেকে এক পর্যায়ে সে খারাপের দিকে নিয়ে যাবে। এটাই হচ্ছে ভালোবাসার সিঁড়ি। সিঁড়ি বেয়ে বেয়ে যেরকম মানুষ উপরে উঠে, ঠিক ভালোবাসাও এরকম সিঁড়ির মাধ্যমে আপনাকে খারাপ পথ পর্যন্ত নিয়ে কিরকম যায়, আমি যেরকম বলবো ঠিক এরকমই দেখবেন, এরকমই হয় সচরাচর। তো আস্তে আস্তে দেখবেন খারাপের পথে যেতে যেতে আল্লাহ তাআলা যে কোরআন শরীফে বলছেন, ওয়ালা তাকরাবু জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ, অর্থাৎ জিনার দ্বারে কাছে যাওয়া। জিনার দ্বারে কাছে যাওয়ার অন্তর্ভুক্ত হচ্ছে বিয়ের আগের প্রেম, অর্থাৎ একটা যুবক যুবতীর প্রেম হচ্ছে জিনার দ্বারা কাছে যাওয়ার অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা যেটা নিষেধ করেছেন ওটার অন্তর্ভুক্ত হয়ে যায়, কারণ আল্লাহ তাআলা বলেন নাই যে জিনা করিও না, বলছেন দ্বারে কাছে যাওয়ার জন্য, দ্বারে কাছে না যাওয়ার জন্য নিষেধ করা হয়েছে। ঠিক আছে, তো আপনি যে যখন থেকে ভালোবাসার সৃষ্টি হয়ে যাবে, ওইটাই হচ্ছে জিনার দ্বারে কাছে যাওয়া। মনে করো আপনি দ্বারে চলে গেছেন, ঠিক আছে, এরপর থেকে খারাপ কথা শুরু। এক পর্যায়ে একদম সরাসরি জিনায় লিপ্ত হওয়া ছাড়া তো আর বিকল্প রাস্তা থাকে না। কারণ একটা মেয়েকে যখন একটা ছেলে বুক করার জন্য ভালোবাসলো, মেয়েকে সে বুঝাইলে সে এত ভালোবাসছে যে তাকে ছাড়া সে কোনো কিছুই বুঝে না, সেই সবকিছু, অর্থাৎ তার জন্য মেয়েটার জন্য জীবন দিয়ে দেবে। আর মেয়েদের মন, সে তো বুঝছে যে ওই যা বলতেছে সব সত্য, সত্য বলতেছে ওইরকম, কিন্তু তার অভিনয় এটা তো সে বুঝতেছে না। কারো মন আপনি বুঝতে পারবেন না, বিশেষ করে মেয়েদের জন্য, মেয়েদের দরদি হয়ে কথা বলতেছি। অবশ্যই আপনারা বুঝে শুনে করবেন, কারণ আপনাদের ইজ্জতটা এমন একটা জিনিস যেটা হারাইলে আর পাবেন না। এখন বলতে পারেন তাইলে ছেলের তো দোষ, হ্যাঁ দোষ ছেলেরও আছে, কিন্তু আপনাদের দোষ বেশি। কারণ একটা মেয়ে যদি চায় পুরা গ্রাম নষ্ট করতে পারে, একটা মেয়ে যদি চায় 100 পুরুষ কেন আরো বেশি নষ্ট করতে পারে, কিন্তু একটা পুরুষ চাইলে 100 মহিলা মেয়ে মেয়ে হোক আর মহিলা হোক নষ্ট করতে পারবে না। ঠিক আছে, কারণ আপনার হচ্ছে ব্র্যান্ড, আপনার হচ্ছে দামি জিনিস। তো দামি জিনিস যদি এটা পচন ক্রিয়া সৃষ্টি হয়, তাহলে এটা একদম নিম্ন লেভেলের হয়ে যায়। ওইটা বুঝতে হবে। যেমন গরুর গোবর আছে, যেগুলা গরুর পায়খানা, ওইগুলা মানুষ হাত দিয়ে পরিষ্কার করে, বা ওইগুলা দিয়ে অনেক সার হয়, হয়, কিন্তু মানুষ সম্মানী জিনিস, মানুষের পায়খানা দিয়ে কেউ কি হাতে নিবে? পাগল ছাড়া কেউ করবে না, এটাতে কোনো উপকারও নিবে না। ঠিক তেমনি ভাবে নারীর জাতি হচ্ছে সম্মানের জাতি, তাদের সম্মান পুরুষদের চেয়ে অনেক বেশি, যেটা ইসলামে দিয়েছে। আপনি যদি আপনার সম্মানকে বজায় রাখতে না পারেন, তাহলে আপনি হয়তো লাঞ্ছিত হবেন, যেটা পরবর্তীতে বুঝতে পারবেন বিয়ের পরে। যেটা বলবো সেটা হচ্ছে, বিয়ের আগে মনে করেন আপনি কথাবার্তা বলার, এরপর শেষ পর্যন্ত যখন আপনি শারীরিক সম্পর্ক পর্যন্ত গিয়ে পৌঁছবেন, কারণ আপনার বয়ফ্রেন্ড আপনাকে বলতেছে শারীরিক সম্পর্ক ছাড়া সে আপনাকে ভালোবাসবে না। আপনি যদি মানুষ হন, ওই যে আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন, যাদের চোখ আছে দেখে না, কান আছে শুনে না, অন্তর আছে উপলব্ধি করতে পারে না, উলাইকা কাল আনআম, এরা হচ্ছে চার পায়ের জন্তুর মতো, বালহুম আযাল, এর চেয়েও নিকৃষ্ট। এখন যদি আপনি ওইরকম ওই জন্তুর মতো না হয় মানুষ হন, আপনার বিবেক সাথে সাথে আপনার আপনার বিবেককে আপনি প্রশ্ন করবেন যে সে যদি এটার জন্য এখন আমাকে বিয়ে করতে না চায়, ভালোবাসা যদি এখানে সে খতম করে দিতে চায়, তাইলে তো সে আমাকে বিয়ের উদ্দেশ্যে ভালোবাসতেছে না, ভালোবাসতেছে কিসের উদ্দেশ্যে? আমার দেহের উদ্দেশ্যে। এখন যদি আপনি চরিত্রহীন হন, বলবেন আসো সমস্যা নাই, দেহ বুক করো, পরবর্তীতে বিয়ে করলে করুক, না করলে নাই, এটা আপনার অন্তরে আসবে যদি চরিত্রের দাম না থাকে। আর যদি আপনি চরিত্রবান হয়ে থাকেন, তাইলে তার এটার জন্য আপনি ভালোবাসাকে রক্ষা করার জন্য দেহ দিবেন না। কারণ অনেকে তো বলেন যে সে বলছে এটা না করলে হবে না, আর সে মসজিদ ছুঁয়ে করছে, কোরআন ছুঁয়ে করছে। এগুলো হচ্ছে নষ্টামির মূল কারণ হচ্ছে না আপনি আসল খারাপ। আল্লাহর কালাম নাজিল হয়েছে, এই যে আপনার সামনে আয়াত করলাম, আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন জিনার ধারে কাছে যেও না, আর সে কোরআন নিয়ে বলছে আর আপনি রাজি হয়ে গেলেন। তাইলে আপনার মতো চরিত্রহীন কোন সুযোগে সে আপনাকে এরকম অপকর্ম করার জন্য সে কোরআন হাতে নিল, কোরআন হাতে নিয়ে শপথ করলো? কোরআন কি জিনা করার জন্য কোরআন নাজিল হয়েছে? তখন যেমন আমাদের কাছে কেউ অবৈধ কাজের জন্য যখন বলে, তখন তাকে প্রশ্ন করি যে ভাই কোন ব্যর্থতা আমার পাইছেন আপনি, যে অবৈধ একটা জিনিসের জন্য যে আমার সাথে আপনি যোগাযোগ করলেন, আমার কোন ব্যর্থতা এটা একটু বলেন। ঠিক তেমনি আপনারও উচিত তাকে ওই সময় ওইরকম বলা। আপনি যদি চরিত্রবান হন, তাহলে আপনার ওইটা বলা উচিত যে ভাই তুমি কোন
দুর্বলতাটা আমাকে পাইলা, বা কোন খারাপ চরিত্রটা আমার কাছে পাইলা যে বিয়ের আগে আমি তোমার কাছে এইরকম সম্পর্কে লিপ্ত হব, তুমি যে এটা আমাকে বলতেছো। এমন ভাবে ট্রেড দিবেন যাতে করে এখন আপনি তো ট্রেড দিবেন না, কারণ আপনি মনে করবেন যে না, যদি ট্রেড দেয় তাহলে তো হয়তো আর ভালোবাসবে না। হ্যাঁ, সে আপনার দেহ যদি বুক করেও তারপর আপনাকে ভালোবাসবে না, কারণ বিয়ের আগে আপনাকে যদি বুক করে ফেলে তাহলে আপনি বলেন আপনার মধ্যে আর কি থাকলো? সে যে আবার আপনাকে বিয়ে করতো, কেন করতো? যেটার জন্য বিয়ে করতো সেটা আগেই পেয়ে গেছে। ওই যে আগে বলছি না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, অন্তর আছে ওগুলো ওইগুলো আপনার সবগুলা মেনটেন্স করবেন, দেখবেন নিজের বিবেককে নিজে ঘুরাবেন, চালাবেন, দেখবেন আপনি তার স্ত্রী হওয়া তো দূরের কথা, তার ঘরের চাকরানি হওয়ার যোগ্য আপনি নয়। তো অযোগ্য ব্যক্তিকে তো সেই স্ত্রী মর্যাদা দিয়ে করে তোলার কোনো প্রশ্নই উঠে না, উঠে না। এক। দ্বিতীয় নম্বর হচ্ছে আল্লাহ তাআলা আপনাকে দিচ্ছেন সতীচ্ছেদ, ঠিক আছে? ওইটা বান্দার হক, আপনার হাজবেন্ডের হক, ওইটা আপনার চারিত্রিক থার্মোমিটার। ওইটা হারিয়ে ফেললে আপনি আপনি যে চরিত্রবান এটার কোনো প্রমাণ নেই। আমি বললাম যে আমি বিশ্ববিদ্যালয়ে পাস, অনেক বড় ই করছি সি করছি, কিন্তু কোনো প্রমাণ আসলে সত্যি মনে করেন ওইরকম হয়েছে, বা আমি পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করছি, এটা ঠিক, কিন্তু কোনো প্রমাণ নেই, এটা আপনি মেনে নিবেন না। ঠিক তেমনি আপনি অনেক চরিত্রবান হাজবেন্ডকে গিয়ে বললেন, কিন্তু সে দেখলো যে আপনার চরিত্রবানের যে সার্টিফিকেট ওইটা নাই। বাজার থেকে 10 টাকা যদি একটা বিস্কিট কিনে আনেন আর দোকানদার প্যাকেটিং করে সুন্দর করে দিয়ে দেয়, আপনি বাসায় এসে দেখলেন যে ওই প্যাকেটটা ছিদ্র আছে, এটা ভালো না, আপনি ওই দোকান থেকে এখনো কিছু আনবেন? বা ওই দোকানের প্রতি আপনার সহানুভূতি হবে না। কেন? কারণ সে আপনার সাথে প্রতারণা করছে। কত টাকার প্রতারিত হয়েছেন? 10 টাকার বা 20 টাকার বা 100 টাকার। এই 10, 20, 100 টাকার প্রতারিত হওয়ার জন্য যদি সে আপনার কাছে খারাপ হয়ে যায়, তাহলে আপনাকে নিয়ে সারা জীবন একটা পুরুষ সংসার করবে। সে আপনাকে নিয়ে যখন দেখলো যে আপনাকে আগেই কেউ ছিদ্র করে ফেলছে, এখন আপনি বলেন আপনাকে নিয়ে সে তার ভালোবাসা আপনার প্রতি কেমনে আসছে? আপনি যতই তাকে ভালোবাসবেন তার ঘৃণা সৃষ্টি হবে, যার জন্য দেখা যায় যখন বিয়ের পরেই তদবির নেওয়া শুরু হয়ে যায়। কেন? হাজবেন্ড দেখতে পারে না, ডিভোর্স দিয়ে দিবে, এই করে ফেলবে, সে করে ফেলবে। পরবর্তীতে কথা বলতে বলতে যখন দেখা যায় কারণ কি, দেখা যায় কারণ এটাই। সেই জন্য যদি মনে করেন যে দুনিয়া এবং আখিরাতে উপকার পেতে চান, তাইলে ভালোবাসাকে, আচ্ছা মানলাম আপনি অবৈধ ভালোবাসায় জড়িত, কিন্তু অবৈধ ভালোবাসাকে প্রাধান্য দিয়ে নিজের ইজ্জত বিক্রি করিয়েন না ভালোবাসার কাছে, ঠিক আছে? ইজ্জত দুনিয়া বিক্রি করলে আপনার ইজ্জত আর পাবেন না। ভালোবাসা একটা ছেলে যদি ব্রেকআপ হয়, চাইলে আরেকটা ছেলে আপনি নতুন করে ধরতে পারবেন, কিন্তু আপনার সতীচ্ছেদ যদি একবার হারান, তাহলে ওই সতীচ্ছেদ আর জীবন আপনি ফিরিয়ে আনতে পারবেন না। বুঝতে হবে, আবেগে সবকিছু করবেন না। বিশেষ করে মেয়েদের সবকিছু আপনারা আবেগে করেন, সেই জন্য আবেগ দিয়ে কোনো কিছু হয় না, সবকিছু বিবেক লাগাবেন, ঠিক আছে? আবেগ দিয়ে শুধু বস্তা পরে পতেঙ্গা নিয়ে শ্বশুর টুকরো টুকরো করে ফেললে হয় না। এই কথাগুলো আপনারা মাথায় রাখবেন। কিন্তু যখন কোনো কাজ হয়ে যাবে, অবৈধ কাজ করে ফেলবেন, তখন দেখবেন ছেলে আর আপনাকে কোনো পাত্তা দিবে না, কারণ তার তো আপনাকে বিয়ে করার উদ্দেশ্য না। যদি উদ্দেশ্য থাকতো তাহলে আগে বিয়ে করতো, পরে এরকম করতো। এক। আর দ্বিতীয় নম্বর আরেক যেটা আপনারা আর তৃতীয় নম্বর যেটা স্মরণ রাখবেন, অনেক আছে যে আচ্ছা আমরা এখন গোপনে বিয়ে করি, পরবর্তীতে পরিবারকে জানাবো, এরকম অনেক কেস আছে, অনেক এরকম হয় যে গোপনে বিয়ে। চরিত্রবান আদর্শবান মেয়ে আর ভালো ছেলে, বাটপার চরিত্রহীন যারা, ওই তারাও এরকম করে। না হয় সারা জীবন যে পরিবার লালন পালন করলো, হ্যাঁ পরিবার যদি কোনো অবস্থাতে কোনো কিছু তাদের মেনে না নেয় সেটা ভিন্ন কথা, কিন্তু এখন যে আপনি গোপনে বিয়ে করবেন পরে পরিবার মেনে নেবে, ওইরকম যে পরেও যদি পরিবার না মানে, তাইলে আপনার কি হবে? বিশেষ করে আমি তাও মেয়েদের পক্ষ নিয়ে বলতেছি। মনে করেন আপনাকে সে আপনার বাসা থেকে তুলে নিল, আপনি চলে গেলেন, যারা সারা জীবন যারা আপনাকে ভালোবাসলো তাদের মুখে চুনখালি দিয়ে, সমাজের মুখে তাদেরকে চুনখালি ছিটিয়ে আপনি চলে গেলেন, ঠিক আছে? এখন আপনি চলে গেলেন তার কাছে, সে কয়দিন আপনাকে মনে করেন কাজী অফিসে নিয়ে বিয়ে করলো। অনেকে তো আছে এরকম, নেওয়ার পরে ভুয়া বিয়ে করে, আসলে কোনো কাজী অফিসই না, পরবর্তীতে শেষ। অথবা কাজী অফিসে নিয়ে আপনাকে বিয়ে করলো, সাক্ষীদার বন্ধু বান্ধব রাখলো, ঠিক আছে? আপনাদের কয়েকদিন ইউজ করলো, তারপরে আর তার রুচি নষ্ট হয়ে গেল। এখন কি? এখন আর তার আপনার প্রতি ফিল নেই। এখন যাবেন কোথায়? এখন সে বলবে যে আমার পরিবার তোমাকে মানবে না, তার সুন্দর ডায়লগ শেষ। এই ডায়লগের প্রতিবাদ আপনি কেমনে করবেন? বলবেন না তাইলে আমাকে আনলা কেন, আগে বুঝলাম না কেন? এসব বলে কোনো লাভ হবে না। অতীত অতীত, অতীত নিয়ে যতই ভাববেন কোনো কিছু করার নাই। অতীত অতীত, ভবিষ্যৎ নিয়ে ভেবে চিন্তে সবকিছু করবেন। এটা আপনি আগে ভাবলেন না কেন যে তার হাত ধরে যে আমি যাব, এই যে দুধকলা থেকে নিয়ে এত পর পর্যন্ত আমার পরিবার আমাকে করাইলো, এখন আমি যে পর পুরুষের হাতে ধরে যাব, সে তো আমার সাময়িক সময়ের জন্য আপন হয়েছে, তাও আমাকে হয়তো সুন্দর দেখছে, অথবা আমার অন্য কোনো জিনিসের কারণে আমার প্রতি আকর্ষিত হয়েছে। যদি আমি কালো হইতাম, যদি আমি পঙ্গু হইতাম, তাহলে তো সে আমাকে ভালোবাসতো না, কিন্তু আমার পরিবার আমাকে ফেলে দিত না, পরিবার তো আমাকে ঠিকই ভালোবাসতো। তাহলে তো ভালোবাসা আমার পরিবারের বেশি। তাহলে এই পরিবারকে বিসর্জন দিয়ে আমি যে তার সাথে যাচ্ছি, সে যদি আমাকে গুরুত্ব না দেয়, পাত্তা না দেয়, আমার কি হবে? এটা ওই সময় বোঝা উচিত। ওই সময় ফাটাবাসের চিপাই ঢুকে যদি আপনি বলেন যে তাইলে তুমি আগে এটা বুঝলা না কেন, ই করলা না কেন, তাহলে শুধু কান্না করবেন, আর কিছু হবে না।
ঠিক আছে? সুতরাং এরকম গোপনে বিয়ে ওইটা জায়েজ নেই। ঠিক আছে? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন গোপনে বিয়ে কেউ করছে, পরবর্তীতে তার মাতা পিতা যদি চায় যে এই বিয়ে রাখবে না, ভেঙে ফেলবে, তাদের এখতিয়ার আছে। ওই যে আপনারা বলেন না যে কুফরি করে ফেলছে, তারা ফিরাই দিছে, কুফরি নয়। সে এমনিতেই আপনাকে বুক করার পর তার রুচি নেই। সুন্দরভাবে বিয়ে সংগঠিত হওয়ার পর দেখা যায় যে একটা সংসারে কত অশান্তি লেগে যায়, সংসার করতে চায় না, স্বামী সংসার করতে চায় না, স্ত্রী সংসার করতে চায় না। আপনারটাও গোপনীয়, গোপনের বিয়েই অর্থই হচ্ছে ডাল মেখে উচ্চ কালা হয়, মানে মানে হচ্ছে সে আপনাকে গোপনে কেন চাইতেছে, তো আপনি হয়তো চরিত্রের দাম অনেকটা আপনার প্রতি আপনার বেশি, সেজন্য আপনার দেহটা সহজে নেওয়া যাচ্ছে না। এখন একটা বিয়ের নাম লাগাইতে হবে, বিয়ের নাম লাগিয়ে তাইলে আপনার দেহটা একটু বুক করা যাবে, সেজন্য এটাও হতে পারে। না হয় সে যদি আপনাকে প্রকৃতপক্ষে ভালোবাসার মতো ভালোবাসে, তাইলে তার পরিবার না তার 14 গোষ্ঠী মানা লাগবে। সে যদি এখানে গিয়ে আন্দোলন সৃষ্টি করে যে মানতেই হবে, তাহলে তার পরিবার কি মানতো না? অবশ্যই মানবে। আর মনে করেন আপনাকে বিয়ে করে ফেলছে তার পরিবারকে না জানিয়ে, এখন আপনি মনে করেন আপনার অনেক বয়স হয়ে গেছে, আপনার ছেলে এরকম করছে, বিয়ে করে ফেলছে, আপনি জানেন না, আপনি কি ওই পুত্র বধূকে আনবেন? আপনি নিজেই তো আনবেন না, বলবেন হারে আমাকে না জানিয়ে ছেলে বিয়ে করছে, এটা তো খারাপ মেয়ে হবে। নিজের মানুষকে কেউ কখনো দোষে না, ঠিক আছে? নিজের জনকে কেউ কখনো দোষে না। আপনার পরিবার দোষবে ছেলেকে, আর ছেলের পরিবার দোষবে আপনাকে। তো এখন ছেলের পরিবার তো কোন অবস্থাতেই নিবে না আপনাকে। এখন আপনি কি করবেন? অর্থাৎ আর কোন রাস্তা আপনার নাই, চরিত্র হারাইছেন এতটুকু, নাম মাত্র বিয়ে হয়েছে এতটুকু, শেষ, চরিত্রহীন। এটাই হয়তো সমাজে আপনি চরিত্রবান রয়ে গেলেন। এখন চরিত্রহীন যে বলতেছি, মনে করেন আপনি যে এই যে কার্যকলাপ যেগুলো আমি বললাম, ওইগুলা মনে করেন আপনি সমাজে আপনার জানাজানি হয়ে গেছে, তখন কি আপনাকে কেউ ভালো বলবে? অথবা ওই যে বিয়ের আগে শারীরিক সম্পর্ক বলে আপনি ধরা খাইছেন, আপনাকে কেউ আর ভালো বলবে? আপনি তো চরিত্রহীন, এটা তো নিজে স্বীকার আনবেন। কিন্তু ওইগুলো আপনি গোপনীয় করছেন, যার কারণে আপনি নিজেকে চরিত্রবান ভাবতেছেন। মানলাম আপনি চরিত্রবান, সবকিছু আপনার ঠিক আছে, কিন্তু যখন আপনি বিয়ে হবে তখন তো আর আপনি আর এটা লুকিয়ে রাখতে পারবেন না, আপনার তো মুখোশ উন্মোচন হয়ে যাবে। তখন তখন সংসারও যাবে, চরিত্রহীনেরও দাগ লাগবে, ট্যাগ লাগবে। সেই জন্য সবকিছু বুঝে শুনে করবেন। দেহটা, ইজ্জতটা এত সস্তা জিনিস নয়, এটা সস্তা বা সাধারণ ভালোবাসার কাছে, তুচ্ছ এক ভালোবাসার কাছে এই জিনিসটা দিয়েন না। এতে আপনাদের অনেক উপকার হবে, ভবিষ্যৎ বাঁচান, দুনিয়া বাঁচান, আখেরাত বাঁচান। ঠিক আছে? এই অনুরোধ থাকলো আপনাদের প্রতি। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।